আসসালামু আলাইকুম গাইস, কেমন আছেন আপনারা? আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। আজকে আমি তৈরি করব চিকেন চপ আর পুরি। আমাদের সন্ধ্যার নাস্তা আজকে চিকেন চপ আর পুরি। ঘরে তৈরি করেছি এই চিকেন চপটা আমি আর পুরিটা। তো আজকে চিকেন চপের রেসিপি দেখাবো। প্রথমে একটা বাটিতে 1 চামচ হলুদ গুঁড়া, 1 চামচ শুকনো মরিচের গুঁড়া, 1 চামচ ধনিয়া জিরার গুঁড়া, 1 চামচ লবণ, 1 চামচ আদা রসুন বাটা, 2 চামচের মতো টমেটো সস, 1 চামচ সয়া সস নিয়ে ভালো মতন চামচ দিয়ে এখন সমস্ত মশলাটা মিশাই দিব। খুব সুন্দরভাবে মিশাবো। দেখুন আমি কিভাবে মিশাচ্ছি। মিশানো হয়ে গেছে। আমি এখন এখানে যে চিকেনটা আমি কেটে পরিষ্কার করে ধুয়ে রাখছিলাম যতটুকু, এটা এখানে দিয়ে দিব। আমি এখানে বেশ কিছু চিকেন নিয়ে নিচ্ছি। যে যেমন নিবে সেই রকমই মশলা দিবে। তো এখানে আমি আরও কিছু চিকেন অ্যাড করব। প্রথমে 3টা ভালো মতন মাখায় নিচ্ছি, পরে বাকি চিকেনগুলো দিয়ে ভালোভাবে মশলাটা মাখায় নিচ্ছি, যাতে সমস্ত মশলাটা চিকেনের ভিতরে ঢুকে যায়, খুব ভালোভাবে ঢুকে যায়। এবং এগুলো মাখানো প্রায় আমার শেষের দিকে মাখানো হয়ে গেছে। এখন আমি একটা ঢাকনা দিয়ে রেখে দিব 1 ঘন্টার জন্য। তো 1 ঘন্টা পর আমি চিকেনটাকে ফ্রাই প্যানে তেল গরম করে একটা একটা করে সব চিকেন দিয়ে এটা আমি এখন ভাজবো। খুব হালকা আছে, চুলার জাল বেশি দিব না, খুব হালকা আছে আমি এটা ভাজবো। আর এটা চিকেনটা হইতে বেশি সময়ও লাগে না, আর খুব একটা বেশি যে তেল প্রয়োজন হয় তাও না, হালকা তেলেই ভাজা হয়ে যায় এটা। আসলে আমরা বাড়ির ঘরে তৈরি এই জিনিসটা খেলে স্বাস্থ্যের জন্য আমাদের অনেক উপকার। আর বাজারে খেতে তো ভালোই লাগে, কিন্তু শরীরের জন্য অনেক ক্ষতিকারক। তারা অনেক তেলের মধ্যে এগুলো ভাজে। যাই হোক আর কি, আমি প্রায় ঘরেই তৈরি করার চেষ্টা করি এই ধরনের চিকেন চপ। তো এই যে আমার চিকেন চপটা আমি বারবার উল্টায় দিয়েছিলাম, তো আমার এটা হয়ে গেছে। আমি এখন এটা উঠায় নেব, যাতে তেলটা ঝরে যায় সেভাবে আমি এটা উঠাবো। এই তো রেডি হয়ে গেছে আমাদের চিকেন চপ। সত্যি অসাধারণ মজা ছিল, অনেক ভালো লেগেছে। আমরা সবাই খুব মজা করে খেয়েছি। তো আপনাদের কাছে রেসিপিটা কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন। আর বাড়িতে অবশ্যই একবার হলেও ট্রাই করবেন। আর এদিকে আমাদের পুরিও রেডি হয়ে গেছে। একসাথে ভিডিওটা দেইনি, কারণ ভিডিওটা অনেক বড় হয়ে যাবে। পুরি আর চিকেন চপ আজকে আমাদের সন্ধ্যা